শুনেছি নাকি শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে একটি বাংলো বাড়ি আছে। লোকমুখে শুনেছি সেই বাংলো বাড়িতে আজ থেকে প্রায় 20 বছর আগে এক বুড়ো আর এক বুড়ি বাস করতেন। হঠাৎ একদিন বুড়ো আর বুড়ি রহস্যজনকভাবে মৃত্যু হয়। আর সেই থেকেই রোজ রাত সন্ধ্যা হলেই একটি কান্নার আওয়াজ ভেসে ওঠে। আরও শুনেছি ওই বাংলো বাড়িতে যে একবার প্রবেশ করে সে আর কখনোই ফেরে না। তাই আমরা ওই বাংলো বাড়ির রহস্য খুঁজতে বেরিয়ে পড়লাম। প্রায় 10 কিলোমিটার পথ যাওয়ার পর পৌঁছে গেলাম সেই গ্রামে। তখন প্রায় সবে সন্ধ্যা লেগেছে। গ্রামে ঢুকতেই দেখি গ্রামটা কীরকম জনশূন্য, ফাঁকা, আর চারিদিকে জঙ্গল। আমরা যেহেতু আগে কোনোদিন আসিনি তাই বাংলোটা কোন দিকে চিনতাম না। তারপর কিছুটা যাওয়ার পর দেখি একটি বয়স্ক মানুষ হারিকেন নিয়ে এদিকে আসছে। আমরা ওনাকে জিজ্ঞাসা করলাম, দাদু, বীরেন বাবুর বাংলোটা কোন দিকে বলতে পারবেন? দাদু গম্ভীর গলায় বললেন, কোথা থেকে এসেছো? সেখানে বা গিয়ে কি করবে? তখন সঞ্জু বলে উঠল, সেখানেই যেতে চাই। দাদু তখন বলল, যেখান থেকে এসেছো সেখানেই ফিরে যাও যদি প্রাণে বাঁচতে চাও। ওখানে যে একবার গেছে সে আর কখনো ফেরেনি। সঞ্জু হঠাৎ দাদুর কথা শুনে হা হয়ে গেল, হা করে হাসতে লাগলো আপনি কি আর বলল, খেয়ে এসেছেন নাকি? আমি যা খেয়েছি। হ্যাঁ, ঠিক আছে, তোমরা যাও, গেলেই বুঝতে পারবো। সঞ্জু বলল, আপনাকে যেটা বলতে বলছি সেটা বলুন, বীরেন বাবুর বাংলোটা কোথায়? তখন দাদু বলল, তোরা শুনবি না তো আমার কথা? যা তোরা জাহান্নামে যা। তখন সঞ্জু রেগে গিয়ে বলল, এইসব ফালতু লোকের কথা শুনিস না, চল যাই। তাই বলে আমরা বাংলো বাড়ির দিকে রওনা দিলাম। তাহলে আমার কথা তোরা শুনলি না তো? ও যা, বুড়ি তোদের অপেক্ষা বসেই আছে। 101, 102। অবশেষে পৌঁছে গেলাম সেই বাংলোর কাছে। তারপর যা ঘটলো